উনি নিশ্চিত করছেন কি অবস্থা, তার সন্তানাদি কতদূর রেখে গেছে, লাশ কিভাবে আনবেন, কিভাবে কি কত কিছু হতে পারবে। সওদাগর বাড়ি ফ্যামিলির সে একজন সদস্য শহীদুল ইসলামের ছেলে আল মামুন। সে বিগত 2015 সালে সৌদি আরবের উদ্দেশ্যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অর্জনের জন্য সে সৌদি আরব পাড়ি জমায়। সৌদি আরব পাড়ি জমার পর সে প্রায় 10-12 বছর পরে গত 2-3 বছর আগে একবার আসছিল অল্প কয়েকদিনের জন্য। তারপর আবার সে বিদেশ চলে গেছে। সে বিদেশ চলে যাওয়ার পরে আমাদের সাথে, আমাদের পরিবারের লোকজনের সাথে প্রতিনিয়তই কথা বলতো, সুখ দুঃখের কথা বলতো যে সৌদি আরব অর্থনৈতিক স্বাধীনতার জন্য আসলাম, কত কষ্ট করতেছি, কত রক্ত পানি করতেছি, কিন্তু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসতেছে না। তো কাকা আমার ভাতিজা হয়, তো কাকা আমি ঈদের পরে চলে আসবো, আইসা একটা হয়তো টিনের মাটির গট্টর দিব, দিয়া আমার একটা ছেলে আছে, এই ছেলেটার একটু লেখাপড়া করার ব্যবস্থা করবো। তার একটা ছেলে আছে, ছেলেটার বয়স 6-7 বছর। ওই সে তার 3 ভাই 3 বোন। ছোটো ভাই তাকে সে লেখাপড়ার খরচ দিত, যাই ইনকাম করতো সেখান থেকে লেখাপড়ার খরচ দিত। তারপর তাদের এই যে বাড়িতে খুব দিনাতিপাত জীবনযাপন করে। আর গত কিছুদিন পরে সে প্রায় টিকিট কেটে চলে আসবো, এটা একবার ফাইনালি কথা বলছে। বিগত 8 তারিখে 8ই মার্চ ওই আল খারেজ, সৌদি আরবের আল খারেজ অঞ্চলে আমেরিকান ঘাঁটির কাছে একটা বোমা হামলা হয়, ইরানি হামলা, মিসাইল হামলা হয়। সেখানে সে আহত হয়, তার সাথে আর অনেকেই আহত হয়, সেখানে অনেকেই মারা যায়। সে মুমূর্ষ অবস্থায় তাকে হেলিকপ্টার দিয়ে সৌদি আরবের রিয়াদের একটা উন্নত মানের হাসপাতালে ভর্তি ছিল। সে ওখানে প্রায় 8 থেকে 10 দিন সে আইসিইউতে ছিল। আইসিইউতে থাকার পর গতকাল রাত আনুমানিক সৌদি আরব সময় 11টা, বাংলাদেশ সময় প্রায় 2-2:30টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এবং আমাদের এলাকার প্রত্যেকটা লোক যেই শুনছে তার জন্য চোখের পানি ফেলছে। এই মামুন এমন একটা ছেলে ছিল যার সাথে কথা বলছে হাসি ছাড়া, কোনোদিন কারোর সাথে মুখ কালো করে কথা বলে নাই। আর তার জন্য সবাই কান্নাকাটি করতেছে। আমাদের সকলের পরিবারের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে সরকারের কাছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমার ভাতিজা যেন অতি দ্রুত আমাদের কাছে চলে আসে। তার আমরা যতটুকু খবর পেয়েছি, শুনছি, তার নাকি 70% শরীর পুড়ে গেছে। এই পুরন্ত লাশটা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই ভাতিজাকে দ্রুত সময়ের ভিতরে আমাদের কাছে নিয়ে আসা যেন দেয়, আমরা যেন সেটা দাফন করতে পারি। আর আমার বড় ভাই শহীদুল ইসলাম সব সময় কান্নায় মূর্ছা যায়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার খালি একটাই কথা, দুলাল দেখ আমার ছেলে, তোরা আমাকে কোথায় কাজে কইরা দাফন করবে, আর দেখ আমার কত সৌভাগ্য, আল্লাহ আমাকে কি কত সৌভাগ্য রাখছে, আমার সন্তানটাকে আমার নিজ হাতে কবর দিতে হবে আমার কাজে কইরা। কান্নায় মুছতে যায়। আমার ভাবি সবসময় অজ্ঞান হয়ে পড়ে যায়, দাঁতে পাটি লেগে যায়। আমরা সবসময় ওর জন্য সারা রাত এই কটা দিন যাবত, অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমরা 24 ঘন্টা তাকে পাহারা দিতে হয়, কখন সাবধান হয়ে যায়, স্ট্রোক করে না খায়া থাকে, কি অবস্থা যে করে পাগলের মতো, মানে পাগল প্রায় হয়ে যায়। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাই, আমার এই ভাতিজার লাশ যেন তারা দেশে চলে আসে, আমরা যেন এই ভাতিজার লাশটাকে সাথে দাফন করতে পারি। এবং আমার এই ভাতিজার একটা সন্তান আছে 6 বছরের, এই সন্তানটাকে যেন সরকার, বৈদেশিক মন্ত্রণালয় সাহায্য সহযোগিতা করে। যে আশায় সে বিদেশ গেছে, তার এই মামুনের আশা যেন পূরণ হয়, এই সন্তান যেন মানুষ হইতে পারে, সেরকম সরকার যেন সাহায্য সহযোগিতা করে। আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই। ঠিক আছে।